এখন যেহেতু বর্ষাকালের সিজন, যখন তখন বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আজকে দুপুরবেলায় মাঠে গিয়েছিলাম, আকাশটা একদম পরিষ্কার ছিল, বাট হুট করে এত ঝড় বৃষ্টি হবে আমি বুঝতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এটাই আমার প্রথম ভিডিও, আশা করছি সবাই সাপোর্ট করবেন। এখন যেহেতু বর্ষাকালের সিজন, কখন বৃষ্টি আসবে তা কেউ বলতে পারে না, তো যখন তখন বৃষ্টি আসতে পারে, এটাই স্বাভাবিক। আমি দুপুরবেলায় মাঠে গিয়েছিলাম, আমাদের 2-3টা গরু আছে, গরুগুলো রাখতে। তো গরুগুলো রাখার জন্য গেছিলাম, পরে দেখি আকাশটা একদম কালো হয়ে গেছে, মেঘে ডেকে গেছে। এই কয়েকদিনে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়তেছিল, তো আজকে বৃষ্টি হয়ে খুব ভালো হয়েছে। এইদিকে আমার গরুগুলো মাঠে ছেড়ে দিয়েছি, ওরা আনন্দে ঘাস খাচ্ছিল। আমাদের গ্রামে প্রায় বিকেলবেলা সবাই গরু চড়াতে আসে, মানে এখানকার যারা যারা আসে সবাই গরু পালে, তো সবাই গরু রাখতে আসে আর কি বিকেলবেলা। এদিকে অনেকগুলা গরু আছে, আমার আরও অনেকের, বাঙালিরাও আছে এখানে। আমার মনে হয় গ্রামের পরিবেশগুলো এরকমই সুন্দর, সবাই মিলেমিশে থাকবে, সবাই মিলেমিশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে থাকবে। এটা হচ্ছে এক বাঙালি মেয়ে, উনিও অনেক দূর থেকে আমাদের গ্রামে গরুগুলো রাখতে আছে, তো আমি আর উনি গল্প করতেছিলাম আর গরুগুলো দেখতেছিলাম। আসলে এই পরিবেশগুলো খুব ভালো লাগে। তো গল্প করতে করতে কখন যে হুট করে বৃষ্টি আসছিল বুঝতেই পারিনি। পরে একটা কলা পাতা নিয়ে গাছের ছায়ার নিচে চলে যাচ্ছিলাম আমি। আমার কিন্তু বৃষ্টি হলে ভিজতে বেশ ভালো লাগে, তো আসলে আমার মোবাইলগুলো ছিল, সেজন্য আমি আর ভিজতে পারি নাই। পরে একটা কলা পাতা নিয়ে তারপর গাছের নিচে চলে যাচ্ছিলাম। বৃষ্টি হলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আগে যখন ছোট থাকতাম অনেক এনজয় করতাম এই বৃষ্টির সময়, অনেক নাচানাচি করতাম, মার থেকে বাবার থেকে অনেক মার খেয়েছি এই বৃষ্টিতে ভিজার জন্য। সেই দিনগুলো এখন সোনালি অতীত হয়ে আছে, কখনো আর ফিরে পাবো না সেই দিনগুলো। বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আমি গাছের নিচে বসে থাকছিলাম আর বৃষ্টিতে ভিজছিলাম। গাছের নিচে যেহেতু বসেছিলাম সেহেতু বেশি বৃষ্টি পড়ে নাই আমার উপরে, কলা পাতার উপরে একদম পানি জমে গেছে, আপনারাই দেখুন। আমার সাথে সাথে আমার সত্য কুকুরটাও ভিজতেছিল। আমার খুব খারাপ লাগতেছিল, কারণ ডাকলেও আর আসে না, যেহেতু বোবা প্রাণী, ওরা তো আর মানুষের ভালোবাসা বোঝে না, বুঝলেও খুব কমই বুঝে। চারিদিকের আকাশটা একদম কালো মেঘে ঢেকে গেছে, একদম কালো হয়ে গেছে। আমার তো বেশ ভয় লাগতেছিল, পরে আমি বাড়িতে চলে গেছিলাম এই ভয়ের কারণে। বৃষ্টি হলে যেমন আমার খুব ভালো লাগে, কিন্তু এরকম কালো মেঘ, বজ্রপাত, বাতাস হলে আমার বেশ ভয় লাগে, সেই জন্য আমি আর মাঠে থাকতে পারলাম না। খোলা মাঠে না থেকে তারপর আমি বাড়িতে চলে যাচ্ছিলাম, যেহেতু একা একা আছি, ওই বাঙালি আপুটাও ওর বাড়িতে চলে গেছিল, তো আমি আর একা থাকার সাহস করিনি, আমিও বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার সাথে সাথে একদম ঝুম বৃষ্টি হচ্ছিল, এই যে দেখুন, একদম বাতাস আর বৃষ্টি। আমার এরকম বাতাস হলে বেশ ভয় লাগে, সেই জন্য আমি চলে আসছি। প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে যেমন সুন্দর, এগুলো উপভোগ করতে কিন্তু খুবই ভয়ঙ্কর, মানে এই বজ্রপাত বৃষ্টি উপভোগ করতে একদমই খারাপ লাগে আমার, খুব ভয় করে। আজকে যেহেতু বজ্রপাত হয়নি, তো হালকা বাতাস ছিল, তো বৃষ্টিতে আমি ভিজে গোসল করছিলাম। এখন যে বৃষ্টি হওয়া শেষ, তারপর আমি আবার মাঠে যাচ্ছিলাম গোসল টোসল করে। বৃষ্টি হওয়ার পর পরিবেশটা একদম অন্যরকম সুন্দর লাগে, এটা একরকম সুন্দর যা কখনো বলে বোঝানো যাবে না বা বর্ণনা করা যাবে না। এটা আপনি উপভোগ করলে, আপনি দেখলেই তারপর বুঝবেন। চারিদিকে এত বৃষ্টি হয়েছে যে একদম মাঠে পানি হয়ে গেছিল, দেখেন কত পানি হয়ে গেছে, একদম পানিগুলো এখনো রয়ে গেছে। তো আমি যেহেতু একা গেছিলাম, ওখানে আর মাঠে কেউ নাই, তো আমি একটা ভিডিও করছিলাম, আমি নিজেকে ভিডিও করছি। তো যেহেতু কেউ নাই, তো এনজয় করতে হবে একা একা, তাহলে আর বোরিং লাগবে না। অনেকক্ষণ মাঠে থাকার পরে আমি এখন বাড়িতে চলে যাচ্ছিলাম, গরুগুলাও বাড়ির আশেপাশেই ছিল। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।